এখানে আমি স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটির। আসলে আমি এখানে ভলান্টিয়ারে কাজ করতে এসেছি। যদি প্রয়োজন হয়, কালকে আমাদের সংসদ গ্রুপ থেকে বলা হয়েছিল যদি হেল্প লাগে তাহলে যেন আমরা আসি নিজে স্বেচ্ছাসেবক হিসেবে। তো এটাই। আর মাকে নিয়ে আসছি। মা ওই আন্দোলনের পর খুবই এক্সাইটেড ছিল, ইন্টারেস্টেড ছিল যে আসবে। এই মাকে নিয়ে আসলাম, আমারও কাজ হলো এটাই। আমি মনে করি এটা পুরোটুকুই জিও পলিটিক্যাল বিষয়। তো আমি উপদেষ্টাদের বলবো যে হলো আমাদের বাংলাদেশে এই জিও পলিটিক্যাল ইস্যুর দিকে নজর দিতে। আমাদের পররাষ্ট্রনীতিটা কিছুটা আমাদের মনে হয় দুর্বল। তো সেক্ষেত্রে এটা জোরদার করার আমি দাবি জানাচ্ছি। আর বাংলাদেশে উত্তরাঞ্চল প্লাবিত হচ্ছে, এটা প্রতি বছরই হয়। তো আমাদের সেক্ষেত্রে যদিও আমরা বন্যা থেকে পরিস্থিতি নিতে পারি, পুরো পরিস্থিতি আমাদের প্রতি বছরই থাকে। এবার যেহেতু আমাদের বলা হয়নি, আমাদের হঠাৎ করে এই বাঁধ খুলে দেওয়া এটা অবশ্যই আমাদের জন্য একটা ক্ষতির কারণ। তো আমি বলব এটাই যে পররাষ্ট্রনীতি জোরদার করা উচিত। আর আমাদের প্রতিবেশী বা বন্ধু রাষ্ট্রর অবশ্যই আমাদের মানবতার দিক থেকে একটু দেখা উচিত, এটাই। আসলে দেশটা তো সবার, দেশটা আমার না, আমার একার না, আপনার একার না। এই যে সবার একতা, এই যে সবাই একসাথে কাজ করছে, এটা দেখে খুবই ভালো লাগছে। আমরা এত বছর 15 বছর আমরা নিজেদের বাক স্বাধীনতা থেকে এই কাজ করতে পারিনি, বা কোনো কিছু ইচ্ছা হলে আমরা নিজ থেকে করতে পারিনি। তো এখন যে এই যে সবার মধ্যে একতা, সবাই নিজে মনে করছে যে দেশটা নিজে, সবাই আপন ভেবে যে সবার সাথে কাজ করছে, এটা আমি নিজে খুবই খুশি। পুরো বাংলাদেশের মানুষই বলা যায় খুশি এইসব নিয়ে। তো আমি চাই যে আমরা সবাই চাই বাংলাদেশে এই একতাটা বজায় থাকুক, সবাই মিলেমিশে এভাবে কাজ করুক, এটাই আমাদের প্রত্যাশা। আসলে দেশপ্রেম আমাদের সবার মধ্যেই ছোটকাল থেকে আমাদের ছিল। হয়তোবা দেশপ্রেমের অভাব এটা আমরা বলবো না, আমরা হয়তোবা সুযোগ পাইনি, বা সুযোগ পেলেও সেটা কাজে লাগাতে পাইনি। এখন মানুষ এই যে সবাই একসাথে জাগ্রত হচ্ছে, এই যে আন্দোলন পরিস্থিতি, এই বন্যা পরিস্থিতি, এই সব কিছুর মধ্যে সবার একটা সম্মিলিত প্রভাব যে মানুষ দেখতে পাচ্ছে, পুরো বিশ্ববাসী দেখতে পাচ্ছে। সবাই বুঝতে পারছে যে না, বাংলাদেশের মানুষ এখন দেশপ্রেমিক। আর এই ইয়ুথ জনগোষ্ঠীটা যে আছে, আমরা যারা ইয়ুথ, আমি বলবো তাদেরকে এই একতা ভাবটা বজায় রাখার জন্য, নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য, এবং সবাই মিলে যেন একটা শান্তি এবং সম্প্রীতি দেশ করতে পারি, এটাই এটাই আমাদের লক্ষ্য।